বানাবো মাংস। মশলাটা করে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে জিরে দিয়ে দেবো। আলুটা ভেজে নিচ্ছি প্রথমে একটু সামান্য হলুদ দিয়ে। আলুটা তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য দারচিনি, দিয়ে দেবো সামান্য জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আমি অল্প মশলায় মাংস রান্না করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একটু জল দেব। মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল, দিয়ে কষে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো। সবগুলো একসঙ্গে কষে নেব। কষা হয়ে গেছে মশলাটা, মাংসটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলে চিকেন দিয়ে জলটা বেরোবে, জলটাতেই মাংসটা সিদ্ধ হবে। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিচ্ছি। মাংস কষাটা প্রায় হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দেবো ধনেপাতা। মাংসটা হয়ে এসছে, নামিয়ে নেব। ঝোল করব না, মাংসটা আমি একটু কষা কষাই করব। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, নামিয়ে নিলাম মাংসটাকে।